সরস্বতী বেরিয়ে এলেন এবং তাকে দেখে, জ্ঞানের দেবী বলে শুভ্র বসনা শুভ্র, তো তাকে দেখে ব্রহ্মার মনের মধ্যে খুব কামনা জাগলো এবং তিনি সরস্বতীকে ধরবার জন্য গেলেন। অথচ ব্রহ্মার থেকে সরস্বতীর জন্ম হয়েছে, তো ফলে ব্রহ্মা তো তার বাবার মতো, সরস্বতী এখানে ওখানে ছুটোছুটি করে বেড়াচ্ছে। যখন অন্যদিকে চলে যাচ্ছেন তখন তো তাকে দেখতে পাচ্ছেন না ব্রহ্মা, তো যেদিকে চলে যাচ্ছেন ডান দিকে চলে গেলেন, ব্রহ্মা দেখতে পাচ্ছেন না, তখন সেই দিকে তার একটা মুখ তৈরি হয়ে গেল। সরস্বতী বাঁ দিকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন, সেদিকটা দেখতে পাচ্ছেন না ব্রহ্মা, সেই দিকে তার একটা মুখ তৈরি হয়ে গেল। পেছন দিকে চলে গেছেন ব্রহ্মা, সেইখানে একটা মুখ তৈরি হয়ে গেল। সরস্বতী আকাশে উঠে গেলেন, ব্রহ্মার তখন মাথার উপরেও একটা মুখ তৈরি হয়ে গেল আকাশের দিকে তাকিয়ে, যাতে তিনি সরস্বতীকে দেখতে পান। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে আন্তর্জাতিক স্তরে খুব বিশেষ দিন, খুবই বিশেষ দিন দুটি কারণে। প্রথম কারণটি হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল এডুকেশন ডে, মানে আমাদের দেশে ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনকে আমাদের শিক্ষক দিবস হিসেবে ভাবা হয়, কিন্তু শিক্ষা দিবস বলে একটা ব্যাপার রয়েছে, সেইটা গোটা পৃথিবীতেই মেনে চলা হয় এই আজকের এই 24শে জানুয়ারি দিনটায়। তো শিক্ষার দরকারটা কি সেটা আপনারা সকলে জানেন, সেটা নিয়ে আলাদা করে বলবার কিছু নেই। মানে আমরা ধরুন একজন লোক শিক্ষিত নয় বলে কিছু হয় না। পৃথিবীতে জন্মগ্রহণ করার পর থেকেই চারপাশের যে পৃথিবী, সেই পৃথিবী আমার ভেতরে কতকগুলো কি বলবো, এটা স্টোর করতে থাকে, নানান রকমের অভিজ্ঞতা স্টোর করতে থাকে, নানান রকমের দৃশ্য, শব্দ, এই সমস্ত। একটা বাচ্চা, তার মাথার মধ্যে নানান রকম দৃশ্য ঢুকে পড়ে, নানা রকম শব্দ ঢুকে পড়ে, নানান রকম কিছু ঢুকে পড়ে, এবং সেইগুলো তাকে শিক্ষিত করতে 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 যাচ্ছে। এটা তো একেবারে প্রাকৃতিক শিক্ষা, জন্মসূত্রে পাওয়া শিক্ষা, ইনফর্মাল শিক্ষা বলতে পারেন। তার বাইরের যে শিক্ষাটা, তার মোদ্দা কথাটা কি? আমার মনে হয় তার মোদ্দা কথাটা হচ্ছে এই যে আমি কিছু জানি, সেই জানাগুলো আমি আপনাকে জানালাম, তার সূত্র ধরে আপনি জানলেন, আবার আপনি সেগুলো আরেকজনকে বললেন, তার সূত্র ধরে তিনি জানলেন। এই রকম করে কোনো একটা জানা বলুন, উপলব্ধি বলুন, অভিজ্ঞতা বলুন, যা কিছু বলুন না কেন, সেই সমস্তগুলো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে গেল। মানুষগুলো একটা ছোট অন্ধকার ঘরের মধ্যে ছিল, এবং বাইরের যে শিক্ষা প্রায় আলো হাওয়ার মতন করে জানলাগুলো খুলে দেওয়া হলো, সেই জানলা দিয়ে বাইরের আলো এসে পড়লো। এইরকম করে সে অনেক বেশি বড় একটা জায়গা নিয়ে ভাবতে শিখলো, একটা বড় জায়গা নিয়ে জীবন যাপন করতে শিখলো। এইটা হচ্ছে শিক্ষা। তো ফলে শিক্ষাটা খুব জরুরি, খুব জরুরি। এবং সেই শিক্ষা কোথাও একটা, আমরা যখন গীতা নিয়ে আলোচনা করব তখন এই নিয়ে আমাদের একটু কথাও বলতে হবে। সেই শিক্ষা কোথাও একটা হয়তো বিস্তার লাভ করছে, অনেক কিছু জানতে পারছে এখনকার বাচ্চারা, অনেক কিছু, অনেক নতুন নতুন ইনফরমেশনস, অনেক নতুন নতুন সমস্ত তথ্য, ঘটনা ইত্যাদি জানতে পারছে। কিন্তু সামগ্রিকভাবে শিক্ষার যে 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 উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কতটা সফল হচ্ছে না হচ্ছে, সেইটা নিয়ে একটা প্রশ্ন আছে। মানে শিক্ষা যদি আমার ভেতরে মানবিকতা না জাগিয়ে তোলে, তাহলে সেই শিক্ষার তো সত্যি সত্যি কোনো মানে নেই। এইখানটায় বোধহয় কোথাও আমাদের চারপাশে আমরা যা দেখছি, সেইখানে একটা গন্ডগোল তৈরি হয়ে গেছে। এবং এইটা আমি অন্তত খুব নির্দ্বিধায় বলবো যে আমাদের যারা কর্তা ব্যক্তি আছেন এই দেশের, এই রাজ্যের বিশেষ করে, তারা যে শিক্ষা বিস্তারের ব্যাপারে খুব একটা আগ্রহী, আমার এমনটা খুব মনে হচ্ছে না। মানে খুবই উদাসীন, যে কোনো ছুতো স্কুল বন্ধ করে দেওয়া যায়, এই ইলেকশনের সব লোকজন এসে থাকবে টাকবে কদিন, সব কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল সব বন্ধ হয়ে গেল। তারপরে ধরুন এই এখন যে সমস্ত ভেরিফাই করা হচ্ছে যে তিনি ভোট দিতে পারবেন কিনা, তার জন্য সব জায়গা বন্ধ হয়ে যাচ্ছে।
বা শিক্ষকদের নিয়ে নেওয়া হচ্ছে, তাতে নিয়োগ করা হচ্ছে, লেখাপড়াটা নিয়ে ভাবনা চিন্তা করবার দরকার নেই। এইখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক শিক্ষা দিবসের একটা আলাদা রকমের গুরুত্ব আছে, সে বিষয়ে নিশ্চয়ই আপনাদের এবং আমাদের কারোরই কোনো রকম সন্দেহ থাকবে না। আর একটা কারণে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটাও খুব গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে যে আজকে আন্তর্জাতিক বালিকা দিবস। হ্যাঁ, মেয়েরা, বাচ্চা মেয়েদের দিন আজকে। বাচ্চা মেয়েদের দিন আলাদা করে করা হচ্ছে, তার কারণ আমরা সকলেই বুঝি এবং সেই অনুযায়ী চলি। সেটা হচ্ছে যে মেয়েরা একটু, মানে মেয়েদের একটু অনাদর করা হয় আমাদের বেশিরভাগ বাড়িতে। অনেক বাড়িতে নয়, আপনারা যারা শুনছেন তাদের বাড়িতে হয়তো নয়, কিন্তু অনেক বাড়িতে মেয়েরা পরে খাবে। বাড়ির গিন্নিরাও দেখবেন যে, বা বোনেরা, হ্যাঁ, বাড়িতে যারা একটু বড় মেয়ে, যারা বাচ্চা নয়, যাদের জন্য আজকের এই দিনটা তারা নয়, তারাও কিন্তু বলে না তোমরা খেয়ে নাও তারপরে আমরা খাবো। মানে মেয়েরা পরে খাবে, মেয়েরা একটু কম থাকবে সব ব্যাপারে, মেয়েদের একটু 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 অ্যাক্টেরে করে রেখে দেওয়া হবে, একটু মানে ছেলেরা অনেক বেশি সুযোগ সুবিধে পাবে, এরকম কতগুলো ব্যাপার রয়েছে। তো অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না, সভ্য পৃথিবীতে এটা কেন হবে? ফলে আজকের এই যে দিনটা, আন্তর্জাতিক বালিকা দিবস যাকে বলা হয়, সেইটারও একটা খুব গভীর তাৎপর্য আছে, এবং আন্তর্জাতিক শিক্ষা দিবসের সঙ্গে আন্তর্জাতিক বালিকা দিবসের কোথাও একটা সংযোগ আছে, সম্পর্ক আছে, যে সম্পর্কটা যে প্রত্যেকটা মানুষ তার নিজের সবটা দিয়ে বিকশিত হয়ে উঠতে পারে যেন, এই প্রার্থনা আমরা করি। ব্যাস, সেই পর্যন্তই। আজকের দিনটার সম্পর্কে যা দুটো চারটে কথা মনে হলো সেইগুলো বললাম। এরপর আজকে তো শনিবার, কিন্তু এর আগের দিন বলেছিলাম আপনাদের, বৃহস্পতিবার বলে দিয়েছিলাম যে শনিবারে আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে গল্প বলা এবং ঠাকুরের জীবন কাহিনী বলা, এখান থেকে এই সপ্তাহটার জন্য ছুটি নেব। তার কারণ হচ্ছে বৃহস্পতিবার ছিল গণেশ চতুর্থী, আর গতকাল গেছে সরস্বতী পুজো। ফলে এই দুজন সম্পর্কে কিছু কিছু কথা তো আমাদের বলতেই হবে। প্রথমে বলবো গণেশ সম্পর্কে, ভাই সম্পর্কে, তারপরে দিদি সম্পর্কে। তাহলে প্রথমে বলি গণেশের কথা, যে গণেশ চতুর্থী আমরা ছেড়ে এসেছি, সেই গণেশ চতুর্থীর কথা। গণেশ মানে কি? গণ মানে কি আপনারা সকলে জানেন। গণর যিনি ঈশ, গণর যিনি দেবতা, তিনি হচ্ছেন গণেশ। তাই যে গণ মানে জনগণ, তাই তো? এই জনগণের মধ্যে কোনো একজন নেতা, তিনি হচ্ছেন গণেশ। এই জনগণ মানে এই যে গণেশের যে মূর্তিটা আমরা জানি যে লম্বোদর, মানে বেশ একটা ভড়ি টড়ি আছে আর কি, গজমুখ, হ্যাঁ, এইসব। আমাদের কিন্তু মাস্টারমশাই ছিলেন, আমি নামই বলি তার, মদন মোহন গোস্বামী, ডক্টর মদন মোহন গোস্বামী। আমরা বিশ্ববিদ্যালয়ে তার কাছে পড়েছি। অগাধ পাণ্ডিত্য, বিশেষ করে এই পুরাণ, মধ্যযুগ, এই সমস্ত নিয়ে খুবই পড়াশোনা করা মানুষ, খুবই বিখ্যাত মানুষ ছিলেন। তো তিনি একটা কথা বলেছিলেন, সেই কথাটা কতটা মানা যাবে বা যাবে না, আপনারা কতটা মানবেন না মানবেন আমি জানি না। তিনি বলেছিলেন গণেশ মানে হচ্ছে জনগণের প্রতিভু। এই জনগণ কি? জনগণ হচ্ছে লম্বোদর, মানে বেশ পেটটা ভরিয়ে দিতে পারো যদি, তাহলে জনগণ খুব তুষ্ট থাকবে, অস্বীকার করা যাবে না। তারপরে ধরুন গণেশের বাহন হচ্ছে ইঁদুর, ইঁদুর যা পায় তাই কুটকুট কুটকুট করে কেটে নেয়, কেটে নিয়ে খেয়ে নেয়। এবং হস্তির যে বিশাল চেহারা, সেই বিশাল চেহারা জনগণের একটা বিশাল চেহারা। এবং হস্তি মূর্খ বলা হয়, জনগণ সাধারণভাবে মূর্খ, তাদের কিছু লোক চালনা করে, যেভাবে চালনা করে সেইভাবেই জনগণ চলে। মানে এটিকে ব্যাখ্যা করে দিতে হবে, ব্যাখ্যা করাটা আমার পক্ষে একটু অস্বস্তি করবে না? আপনারা সকলেই তো বুঝতে পারছেন জনগণকে কিভাবে কারা চালনা করে থাকে। তো এই হচ্ছেন গণেশ। এই গণেশকে নিয়ে অনেক গল্প আছে। এই গণেশের জন্ম কি করে হলো, এটা খুব আশ্চর্য।
গণেশের জন্মটা কিন্তু পুতুল থেকে। সেই পুতুলটা কি? শিবের সঙ্গে পার্বতীর বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে পার্বতী শ্বশুর বাড়িতে এসেছেন, সঙ্গে তার দুই সখী জয়া আর বিজয়া, এই দুজনেও আছেন। তো শিব তো শ্মশানে বসানে ঘুরে বেড়ান, এখানে ওখানে কোথায় না কোথায় যান, কি করেন না করেন। পার্বতীর খুব একা লাগে, পার্বতীর একটি পুত্র সন্তান হোক, এই ব্যাপারে তার খুব শখ, যে একটা ছেলে যদি হয় তাহলে খুব ভালো হয়। আর তাছাড়া আরো একটা ব্যাপার রয়েছে এখানে, সেটা হচ্ছে শিব ঠাকুর তো ভোলা মহেশ্বর, তার তো কোনো, যাকে আমরা বলি গ্রাম্য ভাষায় হ্যাত ক্যাত জ্ঞান নেই। তো তিনি যখন তখন পার্বতীর অন্তঃপুরের মধ্যে ঢুকে পড়েন, পার্বতী তখন প্রস্তুত নন, সেইরকম অবস্থায় ঢুকে পড়েন। আর নিশ্চয়ই দরজায় পাহারা দেবার জন্য লোকজন রাখা হয়েছে, নন্দীকে রাখা হয়েছে এবং অন্যান্য যে প্রমথ যারা অনুচর তাদের রাখা হয়েছে। তো শিব তাদের পাহাই দেয়, পাত্তাই দেন না, বলে ভেতরে ঢুকে যান এইসব করে। তো জয়া বিজয়া বলছে এমন একজন কাউকে ঠিক করো যে তোমাকে খুব মানবে এবং অন্যদের কাউকে ভেতরে ঢুকতে দেবে না, এইরকম কাউকে একজনকে ঠিক কর। কাকে ঠিক করবে? তা এর মধ্যে একদিন পার্বতী চান করবেন। তো চান করা মানে হচ্ছে আমরা তো করে শীতকালে তেল টেল মেখে চান করে ফেললাম, কিন্তু পার্বতী তো দেবী, তো তাদের নানান রকম সমস্ত অনুলেপন আছে, এটা ওটা। আমরাও শীতকালে, আমার মায়ের কথা খুব মনে পড়ছে, মা কমলা লেবুর খোসা সরবাটা এই সমস্ত দিয়ে মাখলে নাকি গায়ের রং ফর্সা হয়। ফর্সা যে কত হয়েছে আপনারা বুঝতে পারছেন। কিন্তু এরকম সব ব্যাপার স্যাপার ছিল, তো সেই সব মাখছেন, মেখে সেইগুলো পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে। তো তার থেকে ওই গায়ের ময়লা এবং ওইগুলো সমস্ত বেরিয়ে এসেছে। তো বেরিয়ে এসে দেখবেন একটু মাটি মাটি কাদা কাদা মতন একটা থাকে। তো তো পার্বতী সেইটা দিয়ে একটা পুতুল তৈরি করেছে, এটা বাচ্চার মুখ তৈরি করেছে। আমি যদি বলি আজকের আধুনিক কালের কোনো একজন মনোবিজ্ঞানীর কথা মতন, তিনি তার মনের যে অবদমিত আকাঙ্ক্ষা, সেই অবদমিত আকাঙ্ক্ষা তার ওই মূর্তির মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে। সেটা নিয়ে কি করা হবে? তো সেটা নিয়ে গঙ্গার জলে ফেলে দেওয়া হলো। গঙ্গার জলে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই পুতুলটা প্রাণ ফিরে পেল, বা প্রাণ ফিরে পেল বলাটা ঠিক হবে না, পেল, প্রাণবান হয়ে উঠল সে। তো তখন তাকে তুলে নিয়ে আসা হলো এবং পার্বতীর তাকে খুব ভালো লাগলো, অপূর্ব সুন্দর একটা বাচ্চা ছেলে। পার্বতী তার কোনো নাম দিলেন না, কিন্তু তাকে ছেলে বলে স্বীকার করে নিলেন। এদিকে আর একটা কথাও রয়েছে, সেটা হচ্ছে এই যে পুতুলটা, এ তো গঙ্গার জলে গিয়ে তার প্রাণ পেয়েছে, তাহলে গঙ্গা একে প্রাণদান করেছেন, তাহলে গঙ্গার একটা দাবি আছে। সেই দাবির সূত্র ধরে এর নাম দেওয়া হলো গাঙ্গেয়, মানে গণেশের আর একটা নাম। তো যাই হোক, সেই গণেশকে নিয়ে এইবার পার্বতী বললেন যে ঠিক আছে, তুমি দ্বার রক্ষা করো। গণেশ তো দ্বার রক্ষা করছে। এর মধ্যে যথারীতি শিব একদিন এসেছেন, এসে দরজা খুলে তিনি ভেতরে ঢুকবেন, পার্বতীর অন্তঃপুরে ঢুকবেন। গণেশ তো শিব ঠাকুরকে চেনে না, সে বললো যে না 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 না, ও দেখা দেখা করা যাবে না। শিব বললেন কি, এটা কি, আমার দরজা আটকাচ্ছে, হ্যাঁ এই দেখো তো, বলে ওর যারা অনুচর টনুচর ছিল তাদের বলে সরাও, এটা সরাও। সে অনুচররা তো বললো এই সরো সরো সরো, ভালো কথায় হলো না, গণেশ কিছুতেই শুনবে না। তাকে মা বলে দিয়েছে যে না, তুমি দরজা আটকে বসে থাকবে, গণেশ তো ছাড়বে না। এদিকে তাহলে প্রমথরা এসে হই 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 করে তাকে মারধর করে সরিয়ে দেবার ইয়ে করছে। গণেশ একটা লাঠি নিয়ে একা তাদের সঙ্গে লড়ে যাচ্ছে। এইটা আপনারা দেখবেন, আপনাদের বলি একটা কথা, এই যে আমাদের ভেতরকার অনেকগুলো সমস্ত মনোবাসনা না কতকগুলো রূপ নেয় জানেন তো। এটাকে খুব সোজা কথায় বলে প্যাটার্নস অফ ইনস্টিংচুয়াল বিহেভিয়ার। আমাদের মনের ভেতরকার প্রবৃত্তির যে নানান রকমের প্যাটার্ন আছে, সেগুলো এক একটা রূপ নেয়, তাকে বলে আর্কিটাইপ। মনোবিজ্ঞানের কথা, কার্ল গুস্তাভ ইউং বলে একজন মানুষ, তিনি বলেছিলেন। যাই হোক, সেসব অনেক জ্ঞানের কথা, আমি ওসবের মধ্যে যাব না। তো তার মধ্যে একটা আছে, তাকে বলে চাইল্ড আর্কিটাইপ।
এবং আপনি দেখবেন আমাদের পুরাণে যে শিশু, তার নানান রকম বীরত্বের কথা খুব আছে। আমি গণেশের কথা বলতে বলতে আপনাদের কৃষ্ণের কথা বলতে পারি। বালক কৃষ্ণের কত রকমের সমস্ত অলৌকিক কাহিনী রয়েছে, বীরত্ব রয়েছে। তো যাই হোক, গণেশ তো লড়াই করছে, শিবের অনুচরেরাও কিছুতেই কিছু করতে পারছে না, কোনো অবস্থাতেই শিবকে ভেতরে ঢুকতে দেওয়া যাচ্ছে না। মহা বিপদে পড়া গেল। তখন কি হলো, তখন কি হলো বলবো, এর চায় চুমুক দিয়ে নি কেমন। তো এরা ধন্যবাদ কাণ্ড যখন বেঁধে গেছে, নারদ কিন্তু দেখছেন ঘটনাটা, দেখে তিনি বললেন এর খুব বিপদ হয়ে গেল তো। হ্যাঁ, শিব প্রতিহত হচ্ছে, ঢুকতে দিচ্ছে না বাচ্চাটা, এ তো খুব বিপদ হয়ে গেল। তখন তিনি গিয়ে দেবসভায় গেছেন, গিয়ে বলেছেন এইরকম এরকম কাণ্ড হচ্ছে। হে কি সর্বনাশ, আরে মহাদেবকে আটকে দিচ্ছে, তো ভালো বিপদ হলো। তো দেবতারা সকলে মিলে ব্রহ্মার কাছে গেছে। তা ব্রহ্মা বলছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি দেখি সামলাতে পারি কিনা। বলে ব্রহ্মা তাড়াতাড়ি গেছেন, গিয়ে গণেশকে গিয়ে বোঝাতে চাইছেন। আর গণেশ দেখে একটা দাড়ি ভাড়ি চুল দাড়িওয়ালা লোক, সে এখানে আসছে করে তাড়া করেছে। ও ব্রহ্মা, ওরে বাবা রে বাবা রে, আমি না না আমি আমি যুদ্ধ করতে আসিনি, আমি আমি বোঝাবার জন্য এসেছিলাম বলে পালিয়ে গেছে। মহাওয়ানা সৃষ্টিকাণ্ড তো। তখন শিব বললেন না, এরম করে হবে না। বিষ্ণুকে বললেন বিষ্ণু তুমি এসো, তুমি সামনে থেকে যুদ্ধ করবে, আমি পেছন থেকে ওকে মারব। বলে বিষ্ণু সামনে থেকে গণেশের সঙ্গে যুদ্ধ। ভাবুন একবার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে টলিয়ে দিয়েছে, তো বিষ্ণু সামনে থেকে এসে যুদ্ধ করছেন, পেছন থেকে শিব তার ত্রিশূল দিয়ে মারলেন। মারতে সেই ছেলের মুন্ডুটা কেটে ছিটকে কোথায় দূরে চলে গেল, সে তো পড়ে গেল। এইবার পার্বতী সমস্ত ব্যাপারটা দেখে তো ভয়ঙ্কর রেগে গেছেন। তিনি তার যারা সহচরী যারা ছিল তাদের সবাইকে ডেকে এনেছেন। আমি সৃষ্টি লন্ডভন্ড করে দেবো, আজকে সমস্ত ভেঙে ফেলবো, কার এত বড় ক্ষমতা, আমার ছেলেকে এইরকম করতে পারে, এই সেই অমুক তমুক, মানে ভয়াবহ একটা ব্যাপার। তখন তাড়াতাড়ি গিয়ে বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনি কি চান আপনি বলুন, আপনি যা চাইবেন, সাধ্যের অতিরিক্ত হলে তাই 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 করা হবে, কি 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 চান আপনি বলুন, আপনি বলুন দেবী আপনি বলুন। তখন পার্বতী বললেন শোনো, আমার ছেলের জীবন ফিরিয়ে দিতে হবে। দেবো 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 দেবো, শিব বলছে দেবো দেবো। এই কোথায় মুন্ডু গিয়ে পড়েছে, দেখো 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 দেখো, সে কি দেখো। তো সবাই তো দিক বিদিকে ছুটে বেড়াচ্ছে যে ওই যে মুন্ডুটা, তখনও পর্যন্ত গণেশ নাম হয়নি, মুন্ডুটা খুঁজে বার করবার জন্য। কোথাও পাওয়া গেল না। তো পার্বতীর ওই এক যে না না ওইটা খুঁজে দিতে হবে, ওকে ওকে বাঁচাতে হবে। তখন শিব বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা কাজ করো, এই দেহটাকে নিয়ে পুজো আচ্ছা করে ভালো করে স্নান টান করে সাজিয়ে গুছিয়ে রাখো, আর উত্তর দিকে চলে যাও, উত্তর দিকে চলে যাও, সেখানে প্রথম যা দেখবে তার মুন্ডুটা কেটে নিয়ে চলে এসো, যাও 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 যাও, দেরি করো না, যাও। উত্তর দিকে গিয়ে প্রথম পাওয়া গেল একটা হাতিকে। তো সেই হাতির মুন্ডুটা কেটে এনে সেই বালকের মাথায় বসিয়ে দেওয়া হলো, এবং সেই বালকের মাথায় যে বসিয়ে দেওয়া হলো, তারপরে পার্বতী শর্ত দিলেন যে অন্য সমস্ত দেবতার আগে এই দেবতার পুজো করতে হবে, এই আমার ছেলের পুজো করতে হবে, তারপরে অন্যদের পুজো হবে। সেই কারণে যে কোনো পুজোর আগে গণেশের পুজোটা করতেই হবে, এইরকম একটা নিয়ম আছে। আচ্ছা, আপনারা বা আপনাদের বয়স্ক যারা আছেন তাদের মুখ থেকে শুনেছেন নিশ্চয় যে উত্তর দিকে মাথা করে শুতে নেই, শুনেছেন? শুনেছেন তো? তার পেছনে এই গল্পটা আছে। অর্থাৎ উত্তর দিকে মাথা করে শুলে আপনার মুন্ডু চলে যেতে পারে, তার জায়গায় ওই প্রথম যাকে পাওয়া যাবে তার মুন্ডুটা এনে হয়তো বসিয়ে দিতে হতে পারে। এইরকম সব গল্প। কিন্তু এই গল্পের ভেতর থেকে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বেরিয়ে আসে, সেটা হচ্ছে এই যে গণের যিনি দেবতা গণেশ, আগে বাপু তার পুজো করতে হবে, বাদ বাকি সব পুজো তারপরে।
গণেশ চতুর্থী উপলক্ষে গণেশের গল্প শোনালাম আপনাদের। এরপর কার গল্প? মা সরস্বতী। এইবারে মা সরস্বতীর কথা। তো মা সরস্বতীকে নিয়ে পুরাণে যেসব গল্প আছে বা সরস্বতী কোথা থেকে এলেন না এলেন সেগুলো নিয়ে দুটো চারটে কথা তো বলবো, নিশ্চয়ই বলবো। কিন্তু সরস্বতী এই নামটা প্রথম শুনলেই মনের মধ্যে কি জেগে ওঠে বলুন তো? পরীক্ষার রেজাল্ট বেরোবার আগের রাত্রিটা, মানে কাল সকালবেলা স্কুলে গিয়ে রেজাল্ট বেরোবে, আগের রাত্রিটায় ঘুম আসে না এবং হেমা সরস্বতী, হেমা সরস্বতী, হেমা সরস্বতী, এবারটার মতো পাশ করিয়ে দাও, সামনের বছর তো একদম রুটিন করে পড়বো একদম। কোনো কি মিলছে? মিলছে কি? হ্যাঁ। তারপরে ধরুন সরস্বতী পুজোয় আমাদের পাড়ায় সরস্বতী পুজো, আমি একবার খুব জেদ করে বাজি লড়ে সরস্বতী পুজোয় প্যান্ডেলে সারা রাত জেগেছিলাম একা 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 একা। সরস্বতী পুজোর আমাদের ওই পাড়ার গলির মধ্যে বাচ্চারা মিলে ছোট্ট একটা প্যান্ডেল করেছে, সেখানে সরস্বতী ঠাকুর আছেন। একটু রাত পর্যন্ত গল্প টল্প করে জাগতে হয় নাকি, সবাই যে যার বাড়িতে চলে গেল, ঘুমিয়ে পড়লো। আমি একা রাত্রিরে মশার কামড় খেয়ে চাদর মুড়ি দিয়ে কাটিয়ে দিলাম। তো সেইটা সবাই খুব অবাক হয়ে গিয়েছিল যে সত্যি আমি জেদ ধরে সারা রাত একা থেকে গিয়েছিলাম। এইসব কথাবার্তা খুব মনে পড়ে যায় আর কি। সরস্বতী পুজো, সরস্বতী পুজো নিয়ে অজস্র গল্প আছে, মানে ছোটবেলার যাকে বলে নস্টালজিয়ার একটা খুব বড় উৎস বা আকর, যা কিছু বলুন না কেন, সেটা তো হচ্ছে এই সরস্বতী পুজো, নানান রকম সব গল্প। তো যাই হোক, সেসব গল্প সরিয়ে রেখে সরস্বতী সম্পর্কে একটা দুটো কথা আপনাদের বলি। প্রথম যে কথাটা বলবার সেটা হচ্ছে সরস্বতী খুব পুরনো দেবী, মানে ঋগ্বেদে তার কথা বলা আছে। সরস্বতী মূলত হচ্ছে জ্যোতির দেবী, জ্যোতির দেবী, এবং তার সূত্র ধরে যজ্ঞের দেবী। সরস্বতী আসলে যজ্ঞের, এবং যজ্ঞে আগুন জ্বালানো হতো, তাতে আগুনের যে জ্যোতি, সেই জ্যোতি, এই সবটা মিলে সরস্বতীর সঙ্গে জ্যোতি এবং তার সূত্র ধরে আস্তে আস্তে জলের একটা সম্পর্ক তৈরি হলো। সরস্বতী, সরস, সরস যাকে বলে, সরসের সঙ্গে তো একটা জলের সম্পর্ক আছে। তো সেই যে সজল ব্যাপারটা, সেইটা চলে এলো। এর আর এক রকমের একটা ব্যাখ্যা আছে, সেইটা আপনাদের একটু বলি আর কি। সেটা হচ্ছে যে সরস্বতী বলে একটা নদী আছে, আছে তো, মানে এবারে পাঞ্জাবের দিকে একটা নদী, নদীর কথা আমরা জানি। এইবারে সরস্বতী হচ্ছেন কিসের দেবী? সরস্বতী হচ্ছেন বাক দেবী, মানে কথা বলার দেবী, জ্ঞানের দেবী, শিল্পকলার দেবী। শিবের সঙ্গেও শিল্পকলার একটা সম্পর্ক আছে, নটরাজ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা সরস্বতীর কথা যদি বলি, সরস্বতীর হাতে বীণা আছে। সরস্বতী শ্বেত শুভ্র, তার পুরো যে পোশাক বলুন, দেহ বলুন, সব কিছুই বলুন একবারে ধপধপ করছে সাদা। তার বাহন হচ্ছে হাঁস। হাঁস এমন একটা প্রাণী যে জলে ভেসে বেড়ায়, জলের সঙ্গে তাহলে তার একটা সম্পর্ক আছে। এই কথাগুলো আমি বলছি এই কারণে যে সরস্বতীর সঙ্গে নদীর জলের একটা সম্পর্ক আছে, এবং এই যে বিদ্যার সম্পর্কটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আমি এক একটা বইয়েও পড়েছি, এবং আমার নিজের মনে হয়েছে এটা খুব যুক্তিসঙ্গত কথা। যে ধরুন প্রাচীনকালে এই যে আর্যরা নদীর ধারেই তো বসবাস শুরু করেছিলেন। নদীর ধারে বসবাস করবার দুটো সহজ কারণ আছে। একটা কারণ হচ্ছে যে নদীর ধারে ফসল খুব ভালো হয়, পলিমাটি পড়ে থাকে, উর্বর জমি। আর দু নম্বর হচ্ছে যাতায়াতের খুব সুবিধে, আপনাকে হাঁটাচলা করতে হবে না, নৌকোয় করে চলে গেলাম এখান থেকে ওখানে, ওখান থেকে ওখান চলে গেলাম, এরকম করে হতে পারে। এবং এরই তীরে এরা যজ্ঞ করতেন, এরা ঋগ্বেদের যে মন্ত্র উচ্চারণ করতেন জলের ধারে। ফলে এই জল, নদী, তার সঙ্গে বিদ্যা, জ্ঞান, এইসবের একটা সেতু তৈরি হয়ে গেল। ফলে সরস্বতী হয়ে গেলেন বিদ্যার দেবী,
সরস্বতী জ্ঞানের দেবী হয়ে গেলেন। কিন্তু এখানে আর একটা কথা আছে, একটা গল্প বলি আপনাদের। গল্পটা হচ্ছে সরস্বতীর জন্ম কিভাবে। ব্রহ্মা যখন সৃষ্টির কাজ করছেন, তখন ব্রহ্মার মুখ থেকে সরস্বতী বেরিয়ে আসেন। আমি আবারও বলছি, তিনি হচ্ছেন বাক দেবী। মানুষ যে কথা বলে, সেই কথা বলার যে দেবী, তিনি হচ্ছেন সরস্বতী। জ্ঞান, সেই জ্ঞানও তো মানুষের কথা বলার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। তারপর লিখিত আকারে, সে তো অনেক পরের কথা, বেদের সময়ের কথা হচ্ছে না, সে তো তখন শ্রুতি, তখন লিখিত আকার নেই, পরে সেটা হয়েছে, সে বাদ দিন আপনি। এবং 3 নম্বর হচ্ছে যে শিল্পকলার দেবী, অর্থাৎ মানুষের যে কোনো প্রকাশের দেবী সরস্বতী, তাই তো? এবার আপনাদের গল্পটা বলি। গল্পটা খুব অদ্ভুত। সরস্বতী বেরিয়ে এলেন এবং তাকে দেখে, জ্ঞানের দেবী বলে শুভ্র বসনা, শুভ্র হাঁসও শুভ্র, তো তাকে দেখে ব্রহ্মার মনের মধ্যে খুব কামনা জাগলো এবং তিনি সরস্বতীকে ধরবার জন্য গেলেন। অথচ ব্রহ্মার থেকে সরস্বতীর জন্ম হয়েছে, তো ফলে ব্রহ্মা তো তার বাবার মতো, সরস্বতী এখানে ওখানে ছুটোছুটি করে বেড়াচ্ছে। যখন অন্যদিকে চলে যাচ্ছেন, তখন তো তাকে দেখতে পাচ্ছেন না ব্রহ্মা। তো যেদিকে চলে যাচ্ছেন, ডান দিকে চলে গেলেন, ব্রহ্মা দেখতে পাচ্ছেন না, তখন সেই দিকে তার একটা মুখ তৈরি হয়ে গেল। সরস্বতী বাঁ দিকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন, সেদিকটা দেখতে পাচ্ছেন না ব্রহ্মা, সেই দিকে তার একটা মুখ তৈরি হয়ে গেল। পেছন দিকে চলে গেছেন ব্রহ্মা, সেইখানে একটা মুখ তৈরি হয়ে গেল। অর্থাৎ যেদিকেই সরস্বতী চলে যাচ্ছেন, সেই দিকেই ব্রহ্মার একটা করে মুখ তৈরি হয়ে যাচ্ছে, দুটো চোখ দিয়ে, যাতে তিনি সরস্বতীর গতিপথ অনুসরণ করতে পারেন। করতে করতে সরস্বতী আকাশে উঠে গেলেন। ব্রহ্মার তখন মাথার উপরেও একটা মুখ তৈরি হয়ে গেল, আকাশের দিকে তাকিয়ে, যাতে তিনি সরস্বতীকে দেখতে পান। তো এইটা শিব দেখেছেন। শিবের খুব রাগ হয়েছে। আরে কি কথা, তুমি একটা দেবতা, তোমার কন্যা মেয়ে, তুমি তাকে তাড়া করে করে বেড়াচ্ছ এইরকম করে, কি হচ্ছে এটা কি? শিব তখন তার ত্রিশূল দিয়ে ব্রহ্মাকে আঘাত করলেন। তাতে করে মাথার উপরে তার যে পঞ্চম মুন্ডটা, সেইটা খসে পড়ে গেল। পঞ্চম মুখ যেটা, সেইটা খসে পড়ে গেল। 4টে মুখ কিন্তু রয়ে গেল। ব্রহ্মা হচ্ছেন চতুর্মুখ। তো এরকম সরস্বতীকে নিয়ে আরো নানান রকমের গল্প আছে। যেমন লক্ষ্মীর সঙ্গে সরস্বতীর একটা বিরোধ আছে। এই যে বিরোধটা, এই বিরোধটা আপনারা বুঝতেই পারছেন, খুব সহজেই বুঝতে পারছেন। কিন্তু এই বিরোধটা আসলে কি? জ্ঞান বনাম বিত্তর বিরোধ। লক্ষ্মীর সঙ্গে শ্রীয়ের কল্যাণের একটা সম্পর্ক আছে, কিন্তু সাধারণভাবে ঐশ্বর্য এবং জ্ঞান, এই দুইয়ের মধ্যে একটা বিরোধের কল্পনা কিন্তু বরাবর করা হয়েছে। এবার শেষে একটা কথা বলবো। বাবা মেয়েকে ধরবার জন্য এরকম করে তাড়া করে করে বেড়াচ্ছে, এটা কিরকম একটা একটা কুৎসিত লাগে না? মানে আমাদের ভেতরে ভেতরে কোথাও এটা কিরকম একটা মনে হয়। মানে মহাদেব যে রেগে গিয়েছিলেন, সেটা সত্যি সত্যি আমাদেরও কিন্তু আপনি যদি ব্যাপারটাকে অন্য দিক থেকে দেখেন, প্রতীকের দিক থেকে যদি দেখেন, তাহলে কিন্তু আপনার আর অত খারাপ লাগবে বলে মনে হয় না। এবং আমি সেই প্রতীকের দিক থেকেই দেখবার চেষ্টা করছি। ধরুন, যিনি এই যে জ্ঞান, একজন মানুষ যে জ্ঞানকে কিছু একটা অনুভব করলেন, কিছু একটা আবিষ্কার করলেন, কিছু একটা অভিজ্ঞতা হলো, সেই কথাগুলো বললেন। ঋগ্বেদের একজন ঋষি, তিনি বললেন, উষাকে দেখে তার মনে হচ্ছে এইরকম, অন্ধকার রাত্রিকে দেখে তার মনে হচ্ছে এইরকম, বৃষ্টি পড়ছে সেইটা দেখে তার এরকম মনে হচ্ছে। এইটা তো তার হয়ে গেল। সে একই সঙ্গে তার সন্তান, কিন্তু একই সঙ্গে সে তো আমার তো আমি 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 তার সঙ্গে মিশে আছি, সে তো আমার পত্নীর মতো। বা ধরুন, এগুলো বাদ দিয়ে আমি যদি বলি যে শিল্পকলার দেবী সরস্বতী, একজন লোক তিনি
ভালো ছবি আঁকেন, ভালো গান করেন, ভালো নাটক করেন, ভালো যে কোনো শিল্পের সঙ্গে যুক্ত তিনি, তার ভেতরে তো কোথাও একটা মনে হবে যে এ তো আমার, আমার কন্যা, আমার স্ত্রী, আমার। আপনি যদি এই দিক থেকে দেখেন, এটা যদি ভোগের দিক থেকে না দেখেন, এটা যদি লালসার দিক থেকে না দেখেন, তাহলে কিন্তু এর একটা খুব গভীর এবং সত্য মানে আছে। এইটুকুই বলবার ছিল সরস্বতীর গল্পের সূত্র ধরে। তাহলে এইবার আজকে শনিবার আপনাদের একটা চিঠি পড়া যাক, কেমন? এইবারে চিঠি তাপসী ঘোষ চিঠি লিখেছেন, পড়ি। নমস্কার দাদা, আমি আপনার অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। অনুষ্ঠান ভীষণ ভালো লাগে। মন্তব্য লেখা হয়ে ওঠে না, আজ লিখেই ফেললাম। যদি এটা মন্তব্যে আসেনি, হোয়াটসঅ্যাপে চিঠিতে এসেছে। আপনার কাছে অনেক নতুন নতুন তথ্য পেয়ে আমরা সত্যিই সমৃদ্ধ হই। আজকের অগস্ত্য মুনির গল্প তেমনি একটি। গল্পটি কিছুটা জানা কিছুটা অজানা। শোনার পর আমার মনে কয়েকটি প্রশ্ন উকি ঝুঁকি মারছে। প্রথমটি, মুনি যে কন্যাটির সৃষ্টিকর্তা, তিনি তো তার কন্যাসমা হলেন, তার দ্বারা সন্তান কামনা কি ঠিক? আর পুত্র সন্তান প্রয়োজন, তখন সরাসরি একটি পুত্র সন্তান সৃষ্টি করলেই যথাযথ হতো। আর সর্বশেষ কথা হলো, লোপামুদ্রা ভোগবিলাসের শর্ত রেখেছেন, তার এই শর্ত পূরণ কি মুনির শোভা পায়? ভুল ত্রুটি মার্জনা করবেন। সশ্রদ্ধ নমস্কার, ভালো থাকবেন, তাপসী ঘোষ। প্রথম প্রশ্নটার উত্তর হিসেবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে অগস্ত্যর পক্ষে বলবার জন্য, সেটা হচ্ছে অগস্ত্য কিন্তু বংশরক্ষা করবার জন্যই এই যে মেয়েটি তার জন্ম দিয়েছিলেন। মানে উদ্দেশ্যটা কিন্তু বংশরক্ষা করা, তাকে বিবাহ করা। এটা হলো এক নম্বর। আর দ্বিতীয় যে কথাটি আপনি বলেছেন যে এই ভোগবিলাসের শর্ত পূরণ করা কি মুনির শোভা পায়, আমি একটা কথা আমার যা জ্ঞান, সেই জ্ঞান থেকে বলতে পারি, সেকালের মুনি ঋষিরা কিন্তু খুব একটা হতদরিদ্র ছিলেন না, খানিকটা সম্পন্নই ছিলেন। এবং আমি যদি গৃহী জীবনে প্রবেশ করি, অর্থাৎ সন্তান কামনা করা মানে তো গৃহী জীবনে প্রবেশ করা, গৃহী জীবনের যে শর্ত সেটাকে মেনে নেওয়া, তাহলে স্ত্রীর যে শর্ত, সেই শর্তটাও আমাকে মানতে হয়। মানে আমার নিজের ধারণা, এই গল্পটার মধ্যে আপনি ঠিকই আমাকে ভাবিয়ে তুলেছেন, এবং আমার এই সিদ্ধান্তটা যে আমি যেমন সাধনার পথেও যাব, সেই সঙ্গে সঙ্গে গৃহী জীবনের যে দাবি, সেই দাবিগুলোও আমাকে, আমি যদি মানতে হয় তাহলে আমি মানতে হবে। এই দুটোর মধ্যে একসঙ্গে ব্যালেন্স করতে হবে, দুটোর মধ্যে একসঙ্গে ভারসাম্য রাখতে হবে। এই রকমের একটা অর্থ হয়তো এর ভেতর থেকে তৈরি করা সম্ভব আমার মনে হচ্ছে। কিন্তু না, আর সময় নেই, এবার শেষ করতে হবে আমাদের আজকের স্মরণে সৌমিত্র। শেষ করবার আগে আপনাদের বলি যে অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, তা না হলে বা তাহলে তার সঙ্গে শেয়ার, এবং তার সঙ্গে সাবস্ক্রাইব। আর হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া রয়েছে, চিঠি লিখবেন, শনিবারে চিঠি পড়া হবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।